বেনামাজিরা এসে কি বলে, কয় যে মিয়া আমরাও তো গুনাহ করি না, অত নামাজও পড়ি না, নামাজ না পড়লি কি হবে, ঈমান ঠিক আছে। এই অবস্থার মধ্যে আমরা নামাজি বানানোর চেষ্টার জন্য তাবলীগ নিয়ে মেহনত করতেছি, খানকা দিয়ে মেহনত করতেছি, কিন্তু এই সমাজে একদল কৃমি বেরিয়েছে, ওনারা নামাজিরে বেনামাজি বানানোর জন্য বেরিয়েছে। ধর্মের নামে অধর্মের কাজ যারা করে তাদের নাম হলো দাজ্জাল। তাদের নাম কি? আজকে কি বার? অনেকে ভুলেই গেছে ঈদের ধাক্কায়, ঠিক না বেরে? আজকে কি বার? এই শুক্রবারের বিশেষ কিছু আমল আছে, যে ব্যক্তি আমলগুলো করে, যেমন 1 নম্বরে ঘুম থেকে আগে ওঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বৃহস্পতিবার রাতে ফজরের নামাজে প্রথম রাকাতে আলিফ লাম মিম সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়তেন। এটা একটা সুন্নাত। বৃহস্পতিবার কোন দিক দিয়ে যায় তা তো আমাদের খবরই নাই। শবে কদর তালাশের জন্য আল্লাহর নবী শেষের 10 দিন ইতিকাফ করছেন। শেষের 10 দিন নবীকে আল্লাহ এত ইলম দিয়েছে, নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী যত মানুষের যত বিদ্যা আল্লাহ দিয়েছে সব নবী একলাকে আল্লাহ বেশি দিয়েছে। সেই নবী শবে কদর কবে তালাশ করছে, কিন্তু আমরা 27 দিন পাইয়েই গেছি। আমাদের নাই, 27 দিন চলে যাই, নবী তালাশ করেছেন। শবে কদর যেটা পাওয়ার, যেদিন নবী তালাশ করছেন সন্দেহ ছিল কোন দিন হবে, কিন্তু যেই শবে কদর নির্ধারিত যে বৃহস্পতিবার রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে সে শবে কদরের চেয়েও বেশি সওয়াব পায়। এই নসিব আমি বলি একমাত্র ওই মানুষগুলোরই হওয়া সম্ভব যাদের তাবলীগের সাথে সম্পর্ক আছে। তো দুনিয়ার নিয়ম হলো বাকি আলাদা দাবলায় নগদ আলাদা। আমার কথাটা বোঝেন নাই? আমাদের গ্রামটা কথা আছে না, বাকি আলাদা দাবলায় নগদ আলাদা। ঈদের উৎসব তো রাসূল বলছেন যে রোজা রাখবে তারাবি পড়বে, ঠিক না? আর বলে দিয়েছেন যে রোজা রাখবে না তারাবি পড়বে না, সেজন্য আমার ঈদগাহে আসে না। এটা আল্লাহর রাসূল নিষেধ করছেন। কিন্তু ঈদের উৎসব পালন করার জন্য মার্কেটে ভিড় করে আগে রোজাদাররা না বেরোজাদাররা? ঈদের উৎসব পালন করার জন্য রোজা রাখার কথা হয়েছে, কিন্তু যারা শরীরের পর্দা হোটেলে লাগাইয়া দুর্নীতি করছে সেগুলোই আগে ঈদের উৎসবে প্রথম কাতারে আছে। পর্দা কি হোটেলের করা উচিত ছিল না মহিলাদের করবে? তো মহিলারা বেপর্দা হয়ে গেছে মার্কেটে, আর পর্দাগুলো লাগাই দিছে হোটেলে। এই হোটেলের পর্দার নিচে বসে কি কি করে এটা আল্লাহ দেখে না? কি দেখেনি? আল্লাহ ওই হোটেলের উপরে ট্রাক চাপা দিতে পারে কি পারে না? আল্লাহ এবারের জন্য সুযোগ দিছে। আল্লাহ বলেন ইন্না রাহমাতি সাফাকাত আলা গাযাবি। বাপে ছেলে স্কুলে যায় নাই, ধইরা পথে পাইছে, কলমির ডালাখান ভাঙিয়া বাইরে শুরু করছে। ছেলে তো মাইরের চোটে চিৎকার শুরু করছে, মা আমারে বাঁচাও, মাইরে ফেলাইলো। মা দৌড়ে এসে আঁচল দিয়ে পেঁচায় ধইরা বাড়িও দুইটা খাইয়া কলের ভিতরে নেকায়, পোলা মানে তোর অন্যায় করে, এইভাবে মারতে হয় নাকি? ঠিক না বে ঠিক? আল্লাহ কয় বান্দা তুই যখন হোটেলের নিচে বসে সিঙ্গারা খাইতেছিলি আমার গজব তো দৌড়ে গেছিল, কিন্তু আমার রহমত যায় ঠেকাই দিছে। ভাই এই বছর সুযোগ দেন, আগামী বছর আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। সুযোগ দিছে, হায়াত আল্লাহ দিছে। যদি সামনের বার সুযোগ না গ্রহণ করি, হতে পারে ওই গালের ভিতরে যে আমাদের শঙ্করপ্রসাদ একবার অ্যাক্সিডেন্ট হইলো, এই বা ট্রাক একটা ব্রেক ফেল করে হোটেলের মধ্যে উঠছে। ওই হোটেলের পর্দার নিচে 3 জনে বসে সিঙ্গারা খাইতেছিল, 2 জন আ করে রয়েছে গালের ভিতরে, সিঙ্গারা অর্ধেক ভরে রয়েছে, একখানে সুজা জান্নাতে যায় বাকি টুক খাবে। কথা কন না কেন? জান্নাতে যায় খাবে? হ্যাঁ, নবী ডাইরেক্ট বলে দিয়েছেন কামা তাহিয়ুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুহশারুন। জীবন যেভাবে গড়বা মউত সেভাবে হবে, আর মউত যেভাবে হবে হাসরের ময়দানও সেইভাবে উঠতে হবে। তো মরলা রোজার দিনে পর্দার মধ্যে বসে বসে সিঙ্গারা খায়া, আর হাসরের ময়দানে উঠেই জান্নাতের তরমুজ খাবা। এই জন্য আমি বলতেছিলাম ঈদের উৎসব যাদের
তারা উৎসব করে না, তারা ফিলিস্তিনের মুসলমানের চিন্তায় চোখের পানি বহাই দিতেছে। আর যাদের জন্য উৎসব তারা আল্লাহর ভয়ে কাঁপতেছে। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। দুনিয়ার সব মানুষ আনন্দে আর উৎসবে ধ্বংসের পথে দৌড়াইতেছে। এটা হাদিস না, এটা বুজুর্গদের মাকুলা। তবে একমাত্র আলেমগণ। আবার বলছে আলেমরাও ধ্বংসের পথে, তবে ওই আলেম যে আমল করে। আবার বলছে আমলকারীও ধ্বংসের পথে, তবে ওই আমলকারী যে শুধু আল্লাহর জন্যই করে, ইখলাসের সাথে করে। আর ইখলাসওয়ালা সর্বদা ভয়ে আছে কবুল হইল কি হইল না, কবুল হইল কি হইল না। এই জন্য এই পৃথিবীর মধ্যে নবীর উম্মতের মধ্যে যিনি সবচেয়ে বড় মুখলেস, তিনি সবচেয়ে বেশি বড় ভয় পাইছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাঝে মাঝে দুবলেরে ধরে বলতো, ও আবু বকর, আমি যদি মানুষ না হয়ে এই দুবলে হইতাম আর আমারে ছাগলে খেয়ে ফেলাইতো, তাহলে তো হাসরের মধ্যে আমার কোনো হিসেব দেয়া লাগতো না। যাকে বেহেশতের আট দরজা দিয়ে ডাকবে, নবীজি যার হাত ধরে মদিনার মধ্যে আবু বকর ওমর দুজনের হাত ধরে হাঁটতেছিলেন আর বলতেছিলেন, আজকে তিনজন যেভাবে হাঁটতেছি তিনজন জান্নাতে এইভাবে হাঁটবে। যার শরীর এখনো রসুলের শরীরের সাথে লাগিয়ে আছে, তিনি ঘাসকে যায় বলে, আমি যদি ঘাস খাইতাম। একবার এক বকরি শুয়ে আছে আর বকরির পাশে যায় লম্বা নিঃশ্বাস ফেলে বলতেছে, আমি যদি তোর মতো ছাগল হইতাম, আমার কোনো হিসাব কিতাব ছিল না, আমি এভাবে ঠান্ডা মাথায় ঘুমাইতে পারতাম। কিন্তু আমাদের সমাজের মধ্যে বেরোজাদারদের ধাক্কায় রোজাদারদের ইস্তারি নাই। বেনামাজিরা এসে কি বলে, কয় যে মিয়া আমরাও তো গুনাহ করি না, অত নামাজও পড়ি না। নামাজ না পড়লি কি হবে, ঈমান ঠিক আছে। এই অবস্থার মধ্যে আমরা নামাজি বানানোর চেষ্টার জন্য তাবলীগ নিয়ে মেহনত করতেছি, খানকা দিয়ে মেহনত করতেছি, কিন্তু এই সমাজে একদল কৃমি বেরিয়েছে, ওনারা নামাজিরে বেনামাজি বানানোর জন্য বেরিয়েছে। ধর্মের নামে অধর্মের কাজ যারা করে তাদের নাম হলো দাজ্জাল। তাদের নাম কি? আজকে কি বার? অনেকে ভুলেই গেছে ঈদের ধাক্কায়, ঠিক না? আজকে কি বার? এই শুক্রবারের বিশেষ কিছু আমল আছে, যে ব্যক্তি আমলগুলো করে, যেমন এক নম্বরে ঘুম থেকে আগে ওঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বৃহস্পতিবার রাত্রে ফজরের নামাজে প্রথম রাকাতে আলিফ লাম মিম সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়তেন। এটা একটা সুন্নাত। বৃহস্পতিবার কোন দিক দিয়ে যায় তা তো আমাদের খবরই নাই। শবে কদর তালাশের জন্য আল্লাহর নবী শেষের 10 দিন ইতিকাফ করছেন। শেষের 10 দিন নবীকে আল্লাহ এত ইলম দিয়েছে, নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্ববর্তী পরবর্তী যত মানুষের যত বিদ্যা আল্লাহ দিয়েছে, সব নবী একলাকে আল্লাহ বেশি দিয়েছে। সেই নবী শবে কদর কবে তালাশ করছে, কিন্তু আমরা 27 দিন পাইয়েই গেছি। আমাদের নাই, 27 দিন চলে যাই, নবী তালাশ করেছেন। শবে কদর যেটা পাওয়ার, যেদিন নবী তালাশ করছেন সন্দেহ ছিল কোন দিন হবে, কিন্তু যেই শবে কদর নির্ধারিত যে বৃহস্পতিবার রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, সে শবে কদরের চেয়েও বেশি সওয়াব পায়। এই নসিব আমি বলি একমাত্র ওই মানুষগুলোরই হওয়া সম্ভব যাদের তাবলীগের সাথে সম্পর্ক আছে। কারণ বৃহস্পতিবার কম হইলেও মার কাজে যায়, রাইতে ঘুমাই থাকলেও গুণেরতে বাঁচবে, ঠিক না বেটা? এই জন্য আমাদের নগরকান্দা মার কাজ হয়েছে, আপনারা খুশি নেবে যান। হ্যাঁ, যাবেন তো ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতিবার। এখন আর ফরিদপুরে এত টাকা খরচ করে যাওয়া লাগবে না, নগরকান্দা বৃহস্পতিবার মার কাজে। আলহামদুলিল্লাহ, আমি গতকাল আসছিলাম, অনেক লোক। হ্যাঁ, এই ঈদের সময়ও আল্লাহর বান্দা যারা, তারা আল্লাহর প্রেমেই ওইখানে দুনিয়ার সব আনন্দ ভুলা